পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনার নাম তিনি একজন নবী, তার সামনে তার বিবি জাহান্নামী হবে, বিবিকে টেনে টেনে জাহান্নাম দেওয়া হবে, বিবিকে স্বামী কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতি দুনিয়াতে কিয়ামতের দিন বাঁচার জন্য আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। আমলগুলোকে এক নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জান্নাত দেবে, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ কামিয়াবি দেবে, কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাত দেবে, তোমার কোনো চিন্তা হবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচতে গেলে তিনটা আমল করতে হবে। কটা আমল করতে হবে? সবই তো আমল করবেনই, কিন্তু বিশেষ করে তিনটা আমল আপনাকে নোট করে দিয়েছি। এক, আল্লাহর উপরে ভরসা করবেন। ভরসা করবেন কার উপরে? সবাই বলেন আল্লাহর উপরে। আজকে বাংলায় এসআইআর হচ্ছে, অনেক মানুষ জান দিচ্ছে, তো জান দিচ্ছে, জান দেখছেন কি দেখছেন বলে। আমার একটা সত্য কথা মনে রাখবেন, মিলিয়ে দেখবেন, আমি আব্দুর রহমান আপনাকে বলে দিচ্ছি, দেখবেন মিলিয়ে দেখবেন 100তে 100 মিলবে। সেটা কি? এখন যারা মরছে আমার মনে হচ্ছে শখ করে মরছে, আনন্দতে মরছে। আসল মৃত্যু খেলা শুরু হবে 9 তারিখ থেকে। দেখবেন আসল মৃত্যু মিছিল শুরু হবে 9 তারিখ থেকে। এখন কয়জন মরেছে? যেদিন রাত লিস্ট বার হবে সেদিন দেখবেন কত লোক মারা যাবে। কিন্তু যারা এখন মারা যাচ্ছে, সুসাইড করছেন, জান দিচ্ছেন, এই সাধারণ এসআইআর এর ভয়ে, আচ্ছা বলেন এই মানুষগুলোর আল্লাহর উপর ভরসা আছে? সত্য করে বলেন তো আছে না? কেন জান দিবে? কিসের এত টেনশন? আল্লাহ নাই? আল্লাহু আকবার। আল্লাহর উপরে কিঞ্চিত পরিমাণ যদি আপনার ঈমান থাকে, এই সাধারণ এসআইআর কে কেউ ভয় করতে পারে না? অসম্ভব। আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, আমার বক্তব্য কিয়ামতের ওই জায়গাতে শেখাবো, কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ওইখানে আটকাবো। কিন্তু এখানে আপনি জমা রাখেন। একটা দেখাচ্ছি, বাস দুটো দেখাই আপনাকে, ছোট্ট করে দেখাচ্ছি। আপনার সামনে আগুন ধরিয়েছি, বুঝার জন্য বলছি। আপনি চলে গেছেন আমাদের মিজোরাম, আসাম গেছেন, আসাম, আসামের পরে শেষ সীমানা মিজোরাম। এবার আমি বলছি আপনি আসাম গেলেন, ওখানে আপনার ভাই নাই, ওখানে বন্ধু নাই, ওখানে আপনার আপন নাই, ওখানে আপনার কুকুর নাই, কেউ নাই। এবার আপনার হাত পা বেঁধেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, বড় বড় কাছের লাকড়িতে আগুন জ্বালিয়েছে। এবার আপনাকে ওই আগুনে ফেলবে, ওই আগুনে আপনাকে ফেলবে। আগুন দাউ দাউ চলছে, কেউ আপনার সকলে নাই, সবাই আপনার শত্রু, আপনি একাই। আচ্ছা বলেন ওই আগুন থেকে বাঁচতে পারবেন? আল্লাহ যদি বাঁচেন, কিন্তু ভরসা ওই টাইমে আল্লাহর উপর করতে হবে, যাবেন না। ওই টাইমে ভরসা করো কার উপর? আল্লাহর উপর। দেখি আপনাকে হাদিস দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের লোকেরা আগুন জ্বালিয়েছে, দাউ দাউ করে জ্বলছে, মায়েরা ইব্রাহিমের হাতে পায়ে বাঁধা আছে, আগুনে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তাকবীর। বলেন ইব্রাহিমকে দেখতে পেরেছে? পড়তে পেরেছিল? পড়তে পারেনি। তাহলে ভরসা করতে কার উপরে? জালেম সরকার, এই স্বৈরাচারী সরকার মানুষকে এসআইআর নাম আর এনআরসি নামে পেরেশান করে রাখতে চাইছে। আমরা হতাশ হব না, দুশ্চিন্তা করবো না, ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। দেখবেন যুগে যুগে মুসলিমদের বিজয় ছিল, মুসলিমদের বিজয় এসেছে, আবারও মুসলমানদের বিজয় আসবে, বলুন ইনশাআল্লাহ। বক্তব্যের বাইরে চলে গেলাম, 1 মিনিটের জন্য দেন, 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনি জানেন। আসামে এনআরসি করেছিল কেন জানেন? এই পশ্চিমবঙ্গের কিছু নেতা আছে, লুঙ্গিওয়ালাকে দেখলে মনে করে না বাংলাদেশি, ঠিক বুঝছি না? বলে এরা খারাপ হয় না, লুঙ্গিওয়ালা দেখলে মনে করে বাংলাদেশের রোহিঙ্গা, এরা মনে করে। এরকম কিছু দুশ্চরিত্র নেতা আছে, ঠিক বুঝছেন না আপনাদের? আচ্ছা আমি নাম বলিনি কারো আছে, তা আমি বলি।
এরা এসআইআর করে বলতে চাইছে যে মুসলমানকে বাংলাদেশে পার করবো, বলছে এখন কি বলছে বলে না, আসামে এনআরসি করলো কেন, বলছে মুসলমান গুলোকে বাংলাদেশে পার করবে। কাকে পার করবে বলেছিল? মুসলমান। 19 লাখ লোক বাদ গেল, 19 লক্ষ। সবাই বলে কত লক্ষ? 19 লক্ষ। 19 লক্ষের মধ্যে মাত্র 4 লাখ মুসলমান বাদ গেছে। সবাই বলে কত লাখ? 3 লাখ ইহুদি খ্রিস্টান নাসারা। তাহলে 4 আর 3 কত গেল? 7। তাহলে 19 থেকে 7 গেলে কত থাকলো? 12 লক্ষ বাদ গেছে ওরা, আমি কোন নাম বলিনি, ওরা। আর আমরা মুসলমান বাদ গেছি মাত্র 4 লাখ। বলুন নারায়ে তাকবীর। এর বিজয় কাদের? আমাদের না কাদের? সবাই বলে বিজয় কাদের? আমাদের। আল্লাহ বলছেন মুহাম্মদ আলাইকুম মুমিনিন, তোমাদের বিজয় আসবে তোমরা যদি মুমিন হতে পারো। বলুন নারায়ে তাকবীর। টেনশন কিসের? ভরসা কার উপর করব তাই বাবা? আল্লাহর উপর। কিয়ামতের দিন কেউ উপকার করবে না। এবার হাদিসের জগতে আপনাকে নিয়ে যায়, নবীজি বললেন কোন মানুষের ক্ষমতা না কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যাবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এই আপনার একজন লোক বলেন, এখান থেকে একজন বলেন যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, পাওয়ার আছে? একজন বলুন তো দেখি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, পারবেন? পারবেন না। আপনার আমলের চেয়ে আপনার গুনাহ বেশি আছে। ঠিক বলছিলেন না? জোরে বলুন। পারবেন না। নবী বললেন শুনে নাও, কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি হলো? আমল দিয়ে জান্নাতে যাব না, জান্নাত যাব কিভাবে? নবী বললেন শোনো, কিয়ামতের দিন কেউ তার আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত যাব কি দিয়ে? জাহান্নাম থেকে বাঁচবো কি দিয়ে? নবী বললেন আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাত যাবে না। তাহলে কিয়ামতের দিন ভাই আসবে না কাছে, মা আসবে না কাছে, বেটা আসবে না কাছে, বড় দাদা আসবে না, কেউ নাই। একজন ব্যক্তি আপনাকে দয়া করবেন, তিনার নাম, সবাই জুড়ে বলে তিনার নাম আল্লাহ। তাহলে দুনিয়াতে সর্ব অবস্থায় ভরসা করবো কার উপরে? সবাই জুড়ে বল আল্লাহর উপরে। তাহলে দুটোর মধ্যে একটা বললাম ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় গিয়েও তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহ তাকে বিজয় দিয়েছে। দিয়েছে কি দেয়নি ভাই? আর একটা বলি নবীজির ভরসাটা এবার দেখায় যে গজলটা আমি শুরুতে বলেছিলাম হিজরতের গজল। অনেকে ভুলে গেলেন হিজরতের গজল। আবু বকরকে নিয়ে চললেন, পালিয়ে যাচ্ছেন, সকাল হয়ে গেছে। আবু বকরকে নিয়ে নবীজি একটা গর্তে লুকালেন, গুহাতে লুকালেন। অনেক লম্বা ইতিহাস আছে। আর রাহিকুল মাকতুম সুফি রহমাতুল্লাহ করে তিনি লিখছেন, এত অনেক লম্বা কথা। গর্তে লুকিয়ে গেলেন, সকাল হয়ে গেছে। কাফেরেরা গর্তের উপর দিকে চতুর্দিকে ঘুরছে, এদিকে এদিকে। আল্লাহ নবী বলেন কাফেরেরা যদি এইরকম গর্তের দিকে মুখ করে তাকায়, আবু বকর বলছে আমরা ধরা পড়ে যাব, আপনাকে দেখে ফেলবে, আমাদেরকে দেখতে পেয়ে যাবে। ওরা যদি গর্তের ভিতরে মুখ মুখে ঢুকিয়ে দেয়, আমরা ধরা পড়ে যাবো, পাকড়াও হয়ে যাবো। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছে, কাঁদছে। নবীজি বলেন আবু বকর কাঁদছো কেন? আবু বকর বললেন আল্লাহর নবী, উপরে কাফিররা দাঁড়িয়ে আছে, তারা যদি একবার মাটির তলে গর্তের দিকে তাকায়, এক্ষুনি ধরা পড়ে যাবো, মার্ডার করে দিবে, বাঁচতে পারবো না। নবীজির আল্লাহ ভরসা। নবীজির আল্লাহ ভরসা কেমন ছিলেন? এবার নবীজি বললেন আবু বকর তুমি কি মনে করছো এখানে তুমি আমি তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি দুইজন? বলেন না। দুইজন? বলেন না। দুইজন? বলেন না। নবীজি বলেন আবু বকর তুমি আমি, আমাদের মাঝে আর একজন আছে, সকলে জোরে বলেন তিনার নাম আল্লাহ। সকলেই বলেন আল্লাহ। নবীকে তারা ধরতে পেরেছিল? পেরেছে? ভরসা করেছে কার উপরে? কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় বিপদ, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়, সবচেয়ে বড় বিপদের দিন হলো কিয়ামত। ওই দিনে যে আল্লাহর উপরে ভরসা করে থাকবে দুনিয়াতে, কিয়ামতের
যেদিন আল্লাহ আমাকে দয়া করবে, আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যাব, এই ভরসা দুনিয়া থেকেই যে রাখবে যারা অন্তরে থাকবে, কিয়ামতের দিন তোমার বাবাকেও দরকার হবে না, তোমার ছেলেকেও দরকার হবে না, তোমার মাকেও দরকার হবে না, স্বয়ং আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে দিবে। কিয়ামতের দিন তোমার কোনো বিপদ হবে না, হবে না, হবে না। দুই নম্বর আমল, الذين يقيمون الصلاة, মানুষের দল কিয়ামতের দিন যদি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়াতে 5 বার আল্লাহকে হাজিরা দাও। চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, দুঃখে পাবি বল, মসজিদেতে চল, হাজার কাদের ওসিলাতে নামাজ পড়লে কাজা, খাজনা তারে দিলি না তুই দুনিয়ার আযাব, তারপরে তুই মরিস খেতে আখিরাতের ফসল। চল নামাজে চল, তোকে পাবি সান্ত্বনা, তুই তোকে পাবি বল, মসজিদেতে চল। তাহলে নামাজ দুরকম, 2 নম্বরে কি বললাম? নামাজ। এখানে নামাজ নিয়ে দুটি কথা বলবো, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করেন। এরা সব আলেম ওলামা, বড় বড় সাইকুল হাদিসের স্টেজে আছে, আমি বুঝার জন্য সব করছি। এটা ইমাম সাহেব, আপনাদের এই হোসেননগর ইমাম, ওকে বলছি ভাই, এই ভাই আমার দিকে দেখেন, ইমাম সাহেব বলছে ভাই আপনার হোসেননগর গ্রামে মুসলিম পুরুষদের সংখ্যা কত? মুসলিম, সবাই বলেন মুসলিম পুরুষ, বলুন মুসলিম পুরুষ। ইমাম সাহেব বলছে, উনি ইমাম বুঝেন, ইনি বলছেন, বলছি স্যার ভাই আব্দুর রহমান, আমাদের পাড়াতে হোসেননগর গ্রামে 5000 মুসলিম ভোটার আছে। কতটি আছে? সবটি লোক বলেন না ভাই, 5000 ভোটার মানে কি? যুবক, সব বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স। এবার আমি মুনিসেফকে বলছি 5000, উনি গর্ব করে বলছে জি 5000। আমি বললাম মসজিদে কটা আছে? বলছে 5 জন। কজন? সবাই বলুন কতজন? মুসলমান কতটি বললো? 5000। আর নামাজি কটা? ফের মুনিসেফ দুঃখ করতে করতে বলছে, মুনিসেফ ভাই আব্দুর রহমান, মাঝে মাঝে ফজরের নামাজ আমি আর মুয়াজ্জিন একাই পড়ি। এরকম গ্রাম আছে, কি বলছেন? নাই, এরকম গ্রাম আছে, ইমাম আজান দিয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম ইমামতি করেছে, বাস আর কেউ নেই। কে আসবে? 5000 মুসলমান, আর নামাজি মাত্র 5টা, তার ভিতরে মাঝে মধ্যে মাইনাস কিছু হয়। আল্লাহ। এবার এটা হাদিস না, কোরআন না, তাফসীর কিচ্ছু নাই, এটা বুঝার জন্য বলছি। এবার রাসূলের একজন সাহাবী, যার বয়স কত? 25 বছর। যার বয়স কত? 25 বছর। ওই সাহাবীকে হাত দেন, সালাম দেন, মুসাফা করেন, আদর করেন, ভাই ও রাসূলের সাহাবী, আপনারা মুসলিম রাসূলের সাহাবী কতজন? মুসলিম রাসূলের সাহাবী বর্তমান কতজন? তো সাহাবী বলছেন আমরা মুসলিম বর্তমান সাহাবীর সংখ্যা 200 জন। সবাই বলে কতজন? 200 জন। মাশাআল্লাহ 200 জন। এখন সাহাবীকে বলেন 200 জন সাহাবী মাত্র, তো নামাজি কয়জন ভাই? উত্তর কি দিবে? 200 জন। মাশাআল্লাহ, উত্তর কি দিবে? যখন মুসলিম রাসূলের যুগে কয়জনই নামাজি? রাসূলের যুগে একটাও বেনামাজি মুসলমান, জোরে বলেন ছিল না? আরে মুসলমান দূরের কথা, রাসূলের যুগের মুনাফিক তারাও আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়তো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমান আব্দুর রহমান নাম, ও বেটা নামাজ পড়ে না, নামাজ তো পড়েই না, আবার বলছে মুনিসেফ নামাজ না পড়তে পারে, ঈমান ঠিক আছে, পাক্কা চিঠিবা। ঠিক বুঝি না? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচতে গেলে দুনিয়াতে 5 বার তুমি হাজিরা দাও। তাফসীরে বলি 5 বার তুমি হাজিরা দাও, আর 5 ওয়াক্তের তোমাকে কমসে কম নামাজ পড়তে হবে। যদি কিয়ামতের দিন বাঁচতে চাও, তোমার
বাপের দরকার নাই, তোমার মায়ের দরকার নাই, তোমার ভাইয়ের দরকার নাই, কেউ নাই। তোমাকে স্বয়ং আল্লাহ দয়া করবে, তোমাকে আল্লাহ রহম করবে, নবীজি তোমার জন্য সুপারিশ করবে, আর আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দেবে, তোমার কোনো চিন্তা হবে না। নাম্বার 3, এই জগতে যদি কিছু জমা করো, ওই জগতে কিছু পাওয়া যায়। বুঝার জন্য বলছি, আমি উমরায় যাব, বুঝার জন্য বলছি। উমরায় যাব, আমাকে বলছে মুআল্লিম, বলছে মুআল্লিম ভাই উমরায় যাবে তো টাকা জমা করতে হবে, কত দিব ভাই? বলছে যে এখন বেশি লাগবে না, 50,000 দেন, তাই হয়ে যাবে। ভাই 50,000 কি হবে? আপনি যে যাবেন ওখানে আপনার ঘর বুক করতে হবে, ওখানে আপনার খাওয়া রেডি করতে হবে। তো এখান থেকে টাকা দিলে মক্কাতে ঘর বুকিং হয়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ না বলেন না বাবা? সেটা আপনার সৌদিতে আছে, ওইখান থেকে রিয়াল, ওখান থেকে আপনার কিনা রিয়াল যাচ্ছে, আর এখানে আপনার রুপি হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে রুপি রুপি রুপি, ওখান থেকে টেলে এখানে এসে জমা হয়। আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি বাঁচবে কি দিয়ে? তোমার কোনো আত্মীয়র প্রয়োজন হবে না। আল্লাহ 3 নম্বর বলেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি আল্লাহর রাস্তায় জমা করো, দান করো, ব্যয় করো। এই সমকিত দান কিয়ামতের দিন তোমার জান্নাতের কারণ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার লাইব্রেরিতে একটা বই আছে, বইটাতে ছবি দেওয়া আছে। তাও ছবি ছবি বলতে কি, জায়গা সংক্ষিপ্ত আকারে মক্কার চিত্রগুলো তুলে ধরেছে, আর মক্কার কিছু কিছু ঐতিহাসিক ঘটনা তোলা আছে। গত বছর কিনেছি, বইটার নাম আমার মনে আসছে না, আমার লাইব্রেরিতে আছে, আমি গাড়িতে অনেকদিন বহন করেছি। ওখানে একটা ঘটনা আছে, পীরে উসমান, এটা শুনে আপনার কাজে লাগবে। সাহাবীরা এই দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, দুনিয়ার সম্পর্কে বলবো না, গতবার বলেছি দুনিয়া আখিরাত। এই দুনিয়া থেকে তারা পরকালকে গুরুত্ব বেশি দিয়েছে, একটু হ্যাঁ কিনা বলেন? এই দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে পরকালের জন্য দান করবে, জমা করবে, অ্যাকাউন্টে ভরবে, আল্লাহ কি দিবে? কিয়ামতের দিন তার জান্নাত সহজ না কঠিন? জুড়ে বলেন সহজ। তো সাহাবীরা কেমন ছিলেন? এদিকে পীরে উসমান। আচ্ছা আপনারা বলেন, বর্তমান মদিনাতে পানির কোনো অভাব আছে? এতটি লোক বলে না, এখন কোনো অভাব নাই, এখন সহজ হয়ে গেছে। কিন্তু রাসূলের জামানায়, নবীর জামানায় পানির অভাব ছিল কি ছিল না? এখানে যারা আলেমরা আছে তারা জানেন, আমি বীরভূমে ইলাম বাজারে কিছুদিন ছিলাম, ইলাম বাজার মাদ্রাসা, ইলাম বাজারে ভুইসা মাদ্রাসা, ওখানে পড়াশোনা করেছি, ভবানীপুরে পড়াশোনা করেছি। তো ওইসব এলাকাতে, তুমি ওখানে বসে যাও, যাও ওখানে বসে, ওসব এলাকাতে একটা টিউবওয়েল করতে গেলে 3 দিন সময় লাগে। কদিন লাগে এখন জানি না, কদিন লাগে, তখন 3 দিন লাগে। আমি ভবানীপুরে পড়েছি, ঘুইসা মাদ্রাসায় পড়েছি, একটা কল লাগাতে গেলে 3 দিন লাগতো। আমরা দেখেছি, কেন? লাল মাটি, পাথরের মাটি, কত মেশিন দিয়ে ঘুরে 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 কল করতে হয়। আর আমাদের আসামে আধা ঘন্টাতে একটা কল করতে হবে, আধা ঘন্টা। কত ঘন্টা বলো? আধা ঘন্টা। আমার চাচা একদিন পুকুর খুঁজছে, তা আমাকে বলছে ভাতিজা বেটা পানি দিবি, পানি পানি করে দেখাও। তো পুকুর খুঁজতে খুঁজতে এত গর্ত করেছে, আর এক কুদর মারছে তো পানি উঠে যাচ্ছে। কিন্তু রাসূলের মদিনাতে, মক্কাতে এত সহজ ছিল পানি না? কোন ছিল? সাহাবীরা মদিনা চলে গেছে, তো মদিনাতে একটা কুয়া ছিল, কুয়া। এই কুয়ার মালিক ছিল একটা মুনাফিক। সবাই বলে কে ছিল? মুনাফিক মানে কি? মুনাফিক মানে লোভী। মুনাফিক লোভী। এই মুনাফিকের কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগে, টাকা টাকা, পানি খুব মুশকিল। আল্লাহর নবী বললেন, এদিকে দেখি ও মায়েরা, ও মদিনাওয়ালারা, ও আনসার মুহাজিরেরা, এই কুয়াটা যে কিনে গরিবদের দান করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। উসমান ধনী বড় লোক, আজকে হোসেন নগরের বড় লোকটা আপনি দেখেন, আপনার দেল লাগবে। বড় লোক হতে গেলে টাকা থাকলে দেলও লাগবে। এবার উসমান সুযোগ পেয়েছি, জান্নাত যেতে হবে, তো জান্নাত যাবো কি করে? এবার এক মুনাফিকের কাছে যে বলছে, ভাই হ্যাঁ ভাই, কুয়াতে ব্যবসা তো ভালোই করছো, তো আমাকে কুয়াটা বিক্রি করে দাও। আচ্ছা বলেন, মুনাফিক কুয়া বিক্রি করবে? আপনার কি মনে হচ্ছে বিক্রি করবে? ও বলছে, ভাই তোমাকে বিক্রি করে দিয়ে আমার ব্যবসা গুটিয়ে দেবো।
হবে না। উসমান তখন বলছে পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে যাও। তাহলে আমার রসুলের যেগুলো সাহাবী আছে আমাকে দেখে তোমার কাছে পানি কিনবে, তোমার কাফের মুনাফিক মুশরিক যারা আছে তোমাকে দেখে পানি কিনবে। তাহলে দু ভাই ব্যবসা করলে খরিদ্দার বাড়বে, লাভ বেশি হবে। মুনাফিক মনে মনে ভাবছে বন্ধু তো বেশ ভালোই পেয়েছি, এরকম বন্ধুই তো দরকার আছে। ওসমান কিনে নিলেন, অর্ধেক কিনলেন, অর্ধেক কতটা কিনলেন? কিছু টাকা দিয়ে অর্ধেক কিনলেন। একদিন, দুদিন, 3 দিন ব্যবসা করার পর উসমান তাড়াতাড়ি করে সেই লোকটাকে বলছে, ভাই 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 পুরোটা ভাগ করে লাও, ব্যবসা একসঙ্গে করলে ঝামেলা একদিন হবেই। তো মুনাফিক মাথা চুলকাই বলছে, ভাই তুমি 3 দিনে পালকি মেরে দিলে যে ভাই, কুয়া ভাগ করা যাবে? আচ্ছা আপনারা বলেন কুয়া ভাগ করা যাবে? কুয়া তো ভাগ করা যাবে না। বলছে না, তোমার সঙ্গে লেটালিটি লাগবে, আমার দরকার নাই, আগেই সাবধান, কুয়া ভাগ করো। ভাগ করবে কি করে? মাঝখানে দেওয়া হবে। আচ্ছা পারা যাবে না? যাবে না। কি করে বিক্রি করবে, ভাগ করবি রে ভাই? তখন উসমান বলছে, তাহলে এক কাজ করো, তুমি একদিন পানি বিক্রি করো, টাকা তোমার, একদিন আমি পানি বিক্রি করবো, টাকা আমার। তাহলে তো ঝামেলা হবে না, বেশ ভালোই তো। তাই হলো। এবার যেদিন মুনাফিকের পালা, টাকা লিছে, টাকা লিছে। যেদিন উসমানের পালা, উসমান বলে দিয়েছে, ও মদিনাওয়ালারা, আমার যেদিন পানি থাকবে টাকা লাগবে না, লাগবে না, পানি খাবে, পানি নিয়ে বাড়িতে বেঁধে জমা করে রাখবে। এবার বলেন, যেদিন উসমানের পালা ফ্রিতে খায় আর বাড়িতে জমা করে, যেদিন মুনাফিকের পালা কেউ টাকা দিয়ে কিনবে না? জোরে বলেন, কেউ কিনবে? কেউ কিনে না। দুদিন পর কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, তুমি গোটাটাই দিয়ে নাও। মদিনার মাটিতে সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, আমি এই কুয়াটা মদিনার সাধারণ মানুষদের জন্য অফার করে দিলাম, ফ্রি করে দিলাম। এটা কেন? কেন? আমি যে টাকা দিয়ে কুয়াটা কিনলাম, এর চেয়ে দামি কুয়া আল্লাহ জান্নাতে দিবে, এর চেয়ে ভালো বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দেবে। এজন্য কিয়ামতের দিন তোমার সঙ্গী কি হবে? তোমার নাতি পুতা বহু বিবি ছেলে মেয়ে নয়, তুমি যেটা দান করবে এটা তোমার আমলনামা হিসেবে তোমার হাতে দেওয়া হবে। এই দান তোমার সঙ্গে হবে, এই মাল তোমার সঙ্গে হবে, এই দান সাদকা তোমার কিয়ামতের দিন সাথী হবে। এগুলো তোমাকে জান্নাত দেবে। আল্লাহ 3 নাম্বার বলে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোদেরকে যে রিজিক দিয়েছি রে বান্দা, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোরা নামতা, আমি আল্লাহর রাস্তায় তোরা ব্যয় কর, এই মাল ওদের কিয়ামতের দিন কাজে লাগবে। আরেকটা কথা, মানুষ বলছে আমার, মানুষ বলছে আরে চা দোকানে চা খেতে খেতে বলছে যে ভাই এই বাগানটা আমি কিনলাম, কত টাকা নিল ভাই? বলছে বেশি লাইনি, মাত্র 25 লাখ টাকা নিয়েছে। ওটা গর্ব করছে, ওটা আমার। আপনি ভালো ভুল বুঝিয়েন না, ও বলছে ওটা আমার। আবার একজন মোচের ঘুরতে ঘুরতে বলছে ভাই এখানে ভাবছে একটা স্কুল করবো, তো কেমন হবে? তখন আর বলছে ভাই জায়গাটা কিনেছেন নাকি? বলে হ্যাঁ। কত নিল? বলে বেশি লাইনি ভাই, 65 লাখ টাকা নিয়েছে। বেশি নয়, মাত্র কত? 65 লাখ টাকা নিয়েছে। তো বলছে এটা আমার, এটা আমার, এটা আমার। এবার আপনারা বলেন, আচ্ছা এগুলো কি তার? এরা বলে না এগুলো তার। আল্লাহ নবী বলছেন, হাসলাতা মিন উম্মতি মালি মালি মাল, আমার উম্মত বলে আমার, এগুলো আমার, এগুলো আমার। মানুষের অভ্যাস করে টাকা টাকা, মাল সম্পদ, জমি জমা, নাতি পোতা বহু বেটি। মুহাদ্দিস নবী বলছেন এগুলো তোমার মাল, তুমি যেটা দান করবে এটাই তোমার মাল। এবার 3 নম্বর পয়েন্টটা দিলে শুনেন, ছেলে মেয়েরা কোনো কাজে লাগবে না। ছেলে মেয়েরা কি বাপ মায়ের জন্য কিছু করতে পারে না? পারে। এবার পারে। এবার এতদিন যা বললাম তার উল্টা বলছি, এবার শুনেন, ছেলে মেয়েরা বাপ মায়ের কোনো কাজে আসবে কি আসবে না? সবাই বলেন আসবে। সেটা কেমন করে আসবে? সেটা কেমন করে আসবে? এদিকে আমার দিকে দেখুন। আপনি মরে গেছেন, আপনার 3টা ছেলে আছে। কটা ছেলে আছে বললাম? 3টে আছে। আপনি মরে গেছেন, এখন আপনার ছেলেরা কোনদিন আপনার জন্য দোয়া করে না, বাপ মায়ের জন্য দোয়া করা ভুলে গেছে। এরকম ছেলে এলাকাতে আছে না? বাপকে মাটি দিয়েছে, বাপকে ভুলে গেছে, মনে হচ্ছে শেষ, বাপের কাজ শেষ। কিন্তু আসলে কি তাই? এই ভাই আসলে কি তাই? মানা বদরুদ্দোজা একদিন বলছিলেন জালসা করতে করতে, এখনকার মুসলমানদের দাফন কাফন দেখে মনে হচ্ছে যে মানুষরা কুকুরকে দাফন করছে। কেন? দাফন করার পর খাটলা আনার মানুষটার অভাব,
দোয়া তো আর দূরের কথা, অথচ মাইয়াতের জন্য ক্ষমা চান, ইস্তাগফিরুল্লাহ আখিকুম, তুমি তোমার ভাইকে ইস্তিগফার করো। তো মানুষ কি বুঝেছে জানি না, মাটি দেওয়ার পরে খাতলা আনার লোকেরও অভাব হচ্ছে কি হচ্ছে না যেন বলেন। মাটি দিয়ে দিল, এরকম করে ঝেড়া 5 হাত এরকম করে পয়সা দিল, বলে চ বাড়ি চ। মুরগিরা বলেছে দোয়া না, কিন্তু আসলে দোয়া করে আসতে হবে। সেটা সম্মিলিত নয়, পদ্ধতিতে ভুল আছে, দোয়া আছে, দোয়া করেন, ওর জন্য ক্ষমা চান। আমি যেটা বলছি, আপনার ছেলে আপনার মেয়ে আপনার কোন কাজে আসবে কি আসবে না, এবার বলেন তো আসবে। কেমন করে আসবে? এক নম্বর, নবী বললেন মানুষ যখন মারা যায় সে তো দুনিয়াতে অনেক কিছু রেখে আছে, টাকা পয়সা জমি জায়গা ছেলে নাতি পোতা সব রেখে আছে, তো কি পাবে তাদের কাছ থেকে? নবী বললেন তুমি যদি তোমার ছেলে মেয়ে থাকে, তোমার বেটি আছে, তোমার বেটা আছে, ও হোসেন নগরের মা, ওরে আমার বোন, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, তুমি মারা গেছে, তোমার বাপ তোমাকে বিয়ে দিয়ে মারা গেছে, হে ভাই তোমার বাপ তোমাকে বিয়ে করিয়ে মারা গেছে, কি করবে? নবী বললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, তুমি নেক সন্তান, তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবে। সবাই একবার বলেন ইনশাআল্লাহ। মায়ের জন্য দোয়া, বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি জানেন না আপনার মা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আজকে হুসেন নগরের জালসা, আপনার মা আপনার বাপ যারা মারা গেছে কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়েছে কেন? আমার ছেলেরা আমার মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। এখানে যদি মা বাপের জন্য দোয়া করেন, সবটি লোক যদি আমিন বলেন, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দলিল, মজবুত দলিল হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ভালো ছেলে মেয়ে যদি মা বাপের কাছে, মা বাপের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার মা গরিব, আমার মা মূর্খ, আমার মা অশিক্ষিতা, আমার মা কিছু বুঝতো না, দিন বুঝতো না, দুনিয়া বুঝতো না, ইসলাম বুঝতো না, আল্লাহ আমার মা ভুল করে গেছে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহ মাফ করো। এই ছেলের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনার ছেলে আপনাকে কষ্ট, আপনার মা আপনাকে দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, পায়খানা পেশাব সাফ করেছে, আপনার মা মানুষ করেছে, টাকা খরচা করেছে, কিয়ামতের দিন কিছু না পেলেও আপনি ছেলে হিসেবে বাপ মরে গেছে, কবরে কিছু উপকার করতে পারবেন। কি করবেন? আপনি মা বাপের জন্য একটু সর্বদাই মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। নিষ্ঠুর ছেলে, আপনার মাকে কবর দিয়েছেন, আপনার ঘরে যে ঘরে ঘুমান ওই ঘরের থেকে মাত্র 10 হাত পেছনে মাটি দিয়েছেন, 20 বছর হয়েছে আপনার মা বলেছে, কোনদিন মায়ের কবরের সামনে যে মায়ের জন্য দোয়া করেন নাই, এরকম কপাল পোড়া ছিল আছে না? বলেন। দ্বিতীয় নম্বর কি করবেন ছেলে মেয়েরা? নবী বললেন শুনে নাও ছেলে মেয়েরা, হে লোকেরা, তোমরা তোমার মা, তোমার বাপ, তোমার দাদু, তোমার দাদি, ওদের জন্য মাঝে মধ্যে তুমি একটু ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, দোয়া করবে, মাফ চাইবে, এক নাম্বার। দ্বিতীয় নম্বর বললাম তুমি তাদের জন্য দান করবে, ইস্তেগফার করবে। 3টা পয়েন্ট বলি। আপনার কাছে একটা লোক টাকা পাবে, লোকটা মারা গেছে, আপনি তাকে চিনতে পারছেন না, বুঝার জন্য বলছি। আপনি একটা লোক, আপনি দোকানদার, আপনি দোকানদার, দোকান করেছেন, মানুষকে ওজনে কম দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, এখন আপনি বুঝতে পারলেন আমার ওজনে কম দেওয়াটা ভুল হয়ে গেছে, এখন আমি তাদের কাছে মাপ চাইবো, কি করে? মাপ তো চাওয়া যাবে না, ওরা তো মারা গেছে, অনেককে চিনতে পারবো না, তো আপনি তাদের জন্য দান করবেন, সাদকা করবেন, এই দান তাদের নেকি হয়ে যাবে, এই দান কাল কিয়ামতের দিন তারা পাবে। তাহলে আপনি যদি কারো ক্ষতি করেছেন, এখন তার কাছে মাপ চাইতে পারলেন না, মারা গেছে, অথবা তার অপমান করেছেন, তার জন্য কিছু করতে পারছেন না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দান করবেন। এবার আপনার বাবা কবরে চলে গেছে, বাপের সেবা করতে পারলেন না, বাপের জন্য 5,000 টাকা দান করবেন, বাপের জন্য দান করে বলবেন আল্লাহ এটা আমার বাপের নামে তুমি কবুল করো, এই দান তোমার বাপকে কিয়ামতের দিন জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার তেমন ছিল, নবী বললেন তোমার বাপের, তোমার মায়ের কবরে আযাব হয়, সত্য করে বলেন, সবাই বলেন কবরে আযাব সত্য না মিথ্যা? বুখারী হাদিস। আয়েশা বলছেন, আয়েশা নবীজি বলছেন, নবীজিকে বললেন আল্লাহর নবী, মেয়েটা এসেছিলেন ইহুদি,
কবরে আযাবের কথা বলেন, এরপরে যদি আসি তো কবর নিয়ে বক্তব্য রাখবো এখানে, এরপরে আল্লাহ যদি রুজি রাখে কবর নিয়ে বলবো। তো আমি এটা বলছি, আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো কবরে কি সত্যি আযাব হয়? রাসূল বললেন আযাবুল কবরে হক, কবরের আযাব সত্য। এবার আপনারা বলেন কবরের আযাব সত্য না মিথ্যা? সত্যি লোক বলেন। আমি যখন কার সমান ছিলাম, মেয়ে ছেলে আছে মেলায়, একবার বুঝাই ওরা ফজর পড়তে থাকে, এই যে এরকম ছেলে এরকম ছিলাম। আমাদের গ্রামে একটা লোক মারা গেছিল, আমি ক্যামেরা আছে তাও বলছি। তো জুমার পর মাটি হবে, জুমার পর। তো মুনি সাহেব বললো ভাইরা জানাজা আছে, জুমার পর জানাজা আছে। জানাজা হয়ে গেল, তখন কবরস্থান ছিল না, বাড়ি বাড়িতে কবর হতো, এখানেও হতো হয়তো আগে কবরস্থান। এদিকে কথা বলি। এবার মাটি দিতে গেলাম, মাটি দিতে গেছে, তখন তালবিলিম ছিল ছোট, খালি লাশ নামিয়ে বাঁশ দিয়েছে, চাটাই দিয়েছে, 2-4 জন মাটি দিয়েছে। আল্লাহু আকবার, কবর এত দূরে ঘুরছে, হিলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমরা ভাবলাম হয়তো ভূমিকম্প হচ্ছে, তার দিক বাদিকে তাকিয়ে দেখলাম একটা গাছের পাতা পর্যন্ত হিলে না, কিন্তু কবর একদম থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। লোকেরা ভয়ে মাটি দেওয়া ছেড়ে দিল, কবির ছেলেরা তাড়াতাড়ি বাপকে দাফন করে ওখান থেকে সরে গেল। এখন আপনারা সত্য করে বলেন, ইমানের সঙ্গে বলেন কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য, আল্লাহর কসম সত্য। তো জানেন আপনার মায়ের কবরে আযাব হচ্ছে, বাপের কবরে আযাব হচ্ছে, আপনি ছেলে হিসেবে কি করবেন? ওই মায়ের জন্য বাপের জন্য দান করবেন, আল্লাহর কসম। নবী বললেন মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, যখন আপনি তাদের জন্য দান করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেয়। আমার ভাইরা দেখতে 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 প্রায় 1.5 ঘন্টা হতে চললো। আপনাদের আমি 11:15 মাইক আপনাদের সামনে এসেছি, দেখেন প্রায় এখন 5 বাজে। অনেকক্ষণ কথা বললাম। আমি আপনাদের ভাই, এই মাদ্রাসাকে আমি অনেক ভালোবাসি, শুধু এই মাদ্রাসা বলে নয়, এই এলাকাকে। কিন্তু আমার বক্তব্য শেষ করি নেই, আমি বক্তব্যটা সারমর্ম করতেছি। কিন্তু এখন যদি লোক চলে যান তাহলে আমি বড় দুঃখ পাবো। তাই আপনারা আধা ঘন্টার টাইম আমাকে দেবেন, তারপরে যাবেন। বলুন ইনশাআল্লাহ। সবটি লোক বলুন ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, কেউ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে হাত তুলছেন না, ভয়, বুঝতে পারছি। আপনি বসুন, তাহলে আপনি আপনার মায়ের জন্য দান করবেন। একটু আমার দিকে দেখেন, এই যে মাদ্রাসা, ওই ঘরটাতে আগুন ধরেছে, বুঝে জন্য ওই ঘরটাতে আগুন ধরেছে। আমি দেখলাম আগুন জ্বলছে, আমি ফোন করলাম ফায়ার সার্ভিস লালবাগ, মুর্শিদাবাদে, হ্যালো ফায়ার সার্ভিস হুসেননগরে আগুন ধরেছে। 4টা গাড়ি চলে এলো জল নিয়ে, 3 দিক থেকে পানি মারলো, জলটা নেমে যাবে। কি বলবেন, নেবে কি নেবে না? নবী বললেন কবরের ভিতরে আযাব হয়। তোমার বাবা যে কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করেছে, ও আমার মা, তুমি কি বলি, ও আমার ভাই, তোমার মা তোমাকে পেটে ধরেছিল, তুমি পেটে লাথি মেরেছ, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, সেই মা তোমার কবরে গেছে, হয়তো তার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। নবী বললেন তুমি যদি একা ওই মায়ের জন্য, বাপের জন্য যদি 1 টাকা দান করো, 1 টাকা দান করো, তোমার মা বাপের কবরের আযাব সঙ্গে সঙ্গে নিভে যাবে। আগুনে পানি দিয়ে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। আজকের বৈঠকে নিজের বাপের জন্য, যে বাপ গরিব মানুষ, কষ্ট করে মানুষ করেছে, যে মা গরিব মূর্খ অশিক্ষিতা, কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই মায়ের জন্য আমি কমিটিকে অনুরোধ করবো যে আপনারা নড়চড় করিয়েন না, চলাচল বন্ধ, স্টপ করে দিলাম। আজকের বৈঠকে আপনি আপনার মাকে দেবেন, আপনি আপনার বাপকে দেবেন। যে মা আপনাকে দুধ দিয়েছে, মায়ের দুধের ঋণ, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানানো শুরু করতে পারবেন না, ওই মায়ের জন্য 5,000 টাকা আমাকে দেবেন, 5,000 টাকা আমার হাতে দেবেন, 5,000 টাকা আমার হাতে দেবেন। এরকম 3টা ছেলে দাঁড়ান, 3টা ছেলে, বাস আজকের বৈঠকে 3টা ছেলে নিজের মায়ের দুধের ঋণ শোধ হবে না বটে, কিন্তু মায়ের কবরে যেন আযাব না হয়, মাকে যেন এই দানের বদলে কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাত পায়, মা যেন কিছু উপকৃত হয় আপনার দান দিয়ে। এই জন্য 3টা ছেলের কাছে আমি চাইবো মাত্র 5,000 টাকা। নিজের গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা মা, ওই মা বাপের জন্য
তিনটে ছেলে ৫০০০ টাকা করে দেন। এক নম্বর, একটা ৫০০০ টাকা দিবেন। এখন বলেন আপনি টাকা নাই, এখন আপনি শুধু আমাকে দেখান যে আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য দিলাম ৫০০০ টাকা, আপনি দিবেন, আপনার ছেলেরা আপনার জন্য দেবে। একটা লোক বলে তো ভাই, একজন বলে যে আমি আমার বাবার জন্য আমি ৫০০০ টাকা দিব, এরকম একটা লোক। শুরু করেন আল্লাহর কসম, আপনার মা আপনার বাপ কবর থেকে তাকিয়ে আছে আপনার জন্য, আপনার দিকে। মায়ের যোগ্য সন্তান একজন শুরু করেন ৫০০০ টাকা, আজকে নাই আপনি দেবেন। মাশাআল্লাহ, কি নাম হবে আপনার? আনিসুর রহমান, ডক্টর আনিসুর রহমান। আগেও দান করেছেন নাকি? আগে ১০০০ টাকা দিয়েছে, আর এখন আমার ৫০০০ চাইলাম, উনি কবুল করলেন। আমরা খুশি, আমরা খুশি। আল্লাহ ডক্টর সাহেব আনিসুর রহমান, তিনি ৫০০০ টাকা। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? মা নাই, একটু মা নাই, বাবা আছে। ভাই আপনি চলে যাবেন কেন? ওনার মা নাই, ৫০০০ টাকা দিলেন। আল্লাহ এই মায়ের দুধ পান করেছে, আল্লাহ মায়ের জন্য ৫০০০ টাকা। আল্লাহ মায়ের কবরের শাস্তি তুমি মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করো, বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ ঘোষণা করো, দানের বদলে। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই, ও চাদরওয়ালা ছোট ছেলে, তুমি চলে যাচ্ছ কেন ভাই? আল্লাহু আকবার। আধা ঘন্টা টাইম চাইলাম, ৩৫ শেষ হবে, চলে যাবে না। আপনি দান না করবেন, দান করা দেখাও নাকি কাজ, দান করাও নাকি কাজ। আল্লাহ, আপনাকে জোর করে নিব, আপনি বসে থাকেন। উনি ৫০০০ দিলেন, এটা কত আছে? দুটো দামতে আছে। কি নাম আপনার? নুরুল ইসলাম, ইসলামের নূর। আল্লাহ, বিরিয়ানির দোকান। আমি একবার দাওয়াতেও গিয়েছিলাম এবং মিষ্টি খেয়েছিলাম।